ফাইনালি আমরা এখন আসছি হলো নারায়ণগঞ্জের উকিলপাড়াতে পূজা দেখতে। আর আমার জানা মতে এখানে কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে এবং দারুণ একটা উৎসবের আমেজে কিন্তু এখানে প্রতি বছরই পূজা আয়োজিত হয়। প্যান্ডেলটা দেখো জাস্ট, এটা ক্যামেরায় কতটুকু সুন্দর আসতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু দারুণ লাগতেছে, দারুণ। আমি বাস্তবে যতটা দেখতে মানে সুন্দর দেখতেছি, ক্যামেরা অতটা ভালো আসতেছে না, তো কিন্তু আসলে বাস্তবে কিন্তু দারুণ লাগতেছে প্যান্ডেলটা। সেই সেই এখন এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আর সেই লাইটিং উপভোগ করতেছি। দারুণ দারুণ লাইটিং। আর এখানে দেখো আজকে সপ্তমী, যার জন্য কিন্তু এখন ভিড় নেই বললেই চলে। একদম এখন যাদেরকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই এরিয়ারই অনেক ভিড়। এখন আমি তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাই। আমি একটু প্রতিমা পরে দেখাবো, আগে একটু এই প্যান্ডেলের সাজসজ্জাটা দেখাই। দেখো জাস্ট মন্দিরে ঢুকতেই কিন্তু দারুণ একটি তোমরা প্যান্ডেল দেখতে পাবে। ভিতরে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এই যে উপরে দেখো মা দুর্গাকে কিভাবে ফুটিয়ে তুলেছে। আর এই সাইডটা দেখো তোমরা একটু, জাস্ট এই সাইড হচ্ছে এই যে দেখো, এখানে মূলত আমি যতটুকু জানি এখানে হয়তো রামকে দেখানো হয়েছে, এই যে রাম, আর এই হচ্ছে হনুমান। আর দেখো এই পাশটা দেখো, এই যে উপরে হচ্ছে জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে উপরে জগন্নাথকে রাখা হয়েছে। আর এই পাশটাতেও কিন্তু জগন্নাথ দেব, এই পাশটাতেও কিন্তু জগন্নাথ দেবকে রাখা হয়েছে। সব থেকে দারুণ লাগতেছে আমার উপরের ডেকোরেশনটা, যেখানে মা দুর্গা, এই যে দারুণ। আর এখন তোমাদেরকে দেখাই হলো আমাদের সেই দেবী দুর্গা মাকে। দেখো একবার কতটা সুন্দর লাগছে মাকে। এই যে দেখো মনে হচ্ছে যেন মা আমাদের সবার সামনে অধিষ্ঠিত, একবারে এখন সবার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে। এই হচ্ছে গণেশ। দেখো মনে হচ্ছে বাস্তবে আমরা একদম গণেশ দেবের সামনে দাঁড়িয়ে আছি। দেখো মানে আমি প্রতিমা শিল্পীকে মানে ধন্যবাদ দেবো, কারণ এত সুন্দরভাবে সে সব কিছুকে ফুটিয়ে তুলেছে। আর এই হচ্ছে অসুর, এখানে তোমরা তিনজন অসুরকে দেখতে পাবে। সচরাচর আমরা তিনজন অসুরকে কিন্তু দেখতে পাই না, সাধারণত আমরা যে কোনো জায়গায় গেলে একজন অসুরকে সবসময় দেখি। আর এখানে কিন্তু দুইজন অসুরকে দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখো এই হচ্ছে আরেকজন অসুর, আর এই হচ্ছে আরেকজন অসুর, টোটাল তিনজন অসুর আছে। আর এই হচ্ছে সিংহ। দেখো এখানে সিংহের সাথে তোমার অসুরের যুদ্ধ চলতেছে, আর ওখানে কিন্তু দুইজন অসুর মা দুর্গার সাথে যুদ্ধ করতেছে। আর এই হচ্ছে মা লক্ষ্মী, মা লক্ষ্মী এবং তোমার মা সরস্বতী। তাদের যে প্রতিমার যে কালারটা, শাড়ির যে কালার একই রকম, প্রায় কাছাকাছি, দুজনের চেহারা মোটামুটি একই রকম হয়েছে। আর এই হচ্ছে কার্তিক। দেখো দারুণ লাগছে সব কিছু, ওভারঅল তোমার দারুণ লাগছে।